লিখছে যে বাবলু, বল আমার বান্টি। সামনে কিছু ভালো ঘরের লোকেরা বসে আছে। যদি একটা মুরগি ফেসে যায় তাহলে ঘরে বসে ভালো খাওয়া দাওয়া পাওয়া যাবে। আমাদের কিছু করার দরকার নেই, কি বলিস বান্টি? এ তো দারুণ ব্যাপার বান্টি। তাহলে শুরু হয়ে যাও। লাইট, ক্যামেরা, অ্যাকশন। দাঁড়াও দাঁড়াও, তোতা বাইকে নিচে পিছিয়ে যাবে। বেচারা খুব ব্যথা পেয়েছে। এর আগে কি চিংগামসা ডাস্টবিন থেকে বেরোয়? চলো ওকে ওষুধ লাগিয়ে দিই। আরে মিঠু মিয়া, তুমি এখানে বসো, আর আমি তোমার জন্য সবুজ সবুজ লঙ্কা নিয়ে আসছি। যদি একটু ফ্রুটস পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। বাই দ্য ওয়ে, আমার নাম হলো বাবলু। পাতলু পাতলু, এ কথা বলে, এ মানুষের মতো কথা বলে, আরে ও ফল খাবে বলছে। আচ্ছা, আমার সামনে তো একটু কথা বলিয়ে দেখা। তুমি বিশ্বাস করছো না? এখনই দেখবে। বাবলু শোনা, একটু পাতলুকে বলো তো তুমি কি খেতে চাও। বলো বাবলু। মিঠু 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 মিঠু। শুনলে যে এ কি বলে? আরে আমি সত্যি বলছি। না, এ খাওয়া দাওয়াতে ঠিক তোমারই মতো, একদম তোমার মতো। আরে তুমি পাতলুর সামনে কেন কথা বললে না? তুমি আমাকে প্রচুর ফ্রুটস খাওয়াও আর আমি তোমাকে 3টে উইশ দেব। 3টে উইশ। পাতলু, আরে মোটু, ওখানে কি করছো? পাতলু, ও বলছে যদি আমি ওকে অনেক অনেক ফ্রুটস খাওয়াই তাহলে ও আমাকে 3টি উইশ দেবে। 3টি উইশ। আমি এখনই আসছি। আরে এটা কি করছো মোটু? তুমি ঠিক আছো তো? চলো চুপচাপ শুয়ে পড়ো। আরে আমি একদম ঠিক আছি। এই বাবলু 3 উইশ দেবে। আরে বাবলু, বাবলু তুমি পাতলুকে কেন বলছো না যে আমি সত্যি বলছি? এই টিয়া মোটুকে 3টে উইশ দেবে। বাস্তু শুনে খুব খুশি হবে। অল্প দাও, অল্প খাও, অল্প দাও, অল্প খাও। এটাই জীবন। একটা মুরগি ফেসে গেলে কিছুদিনের রেশনের অবস্থা হয়ে যায়। কি বলিস বান্টি? ওকে, আমি আসি। কাল ব্রেকফাস্টে দেখা হবে। গিভ হাই ফাইভ। এটা কি হলো রে বাবলু? এবার তো আমরা খুব বাজেভাবে ফাঁসলাম রে। এই লোকটা আমাদের ছাড়বেই না। তাহলে চলো খাঁচা থেকে বের হওয়ার ফর্মুলা নম্বর 420 প্রয়োগ করি। ওকে বন্ধু। বস বস, এদের কি হয়ে গেল? আমি এক্ষুনি এদেরকে বাইরে বের করে দেখছি। বাইরে বের করার কোনো দরকার নেই। এরা আর আমাদের কোনো কাজের নেই। খাঁচায় আগুনে দিয়ে দাও কিংবা নদীতে ভাসিয়ে দাও। ঠিক হয়ে গেল। খুব ভালো, খুব ভালো। এবার শোনো, চটপট করে ওই 3টি উইশ আমাকে দিয়ে দাও, না হলে তোমার এমন অবস্থা করবো যে সারা জীবন মনে রাখবে। মিঠু মিঠু, সোনা মিঠু। এই সোজা সরল বদন দিয়ে আমাকে বোকা বানিও না। 3টি উইশ দেওয়ার কথা আমাদের চটপট বলে দাও না।
বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললে। কবিতার বাচ্চা কাল রাত থেকে শুধু মিঠু সোনাই বলে যাচ্ছে। 3 উইশের কথা কখন বলবে? মিঠু মিঠু সোনা, মিঠু মিঠু সোনা। বস বস, আমার মনে হয় এদেরকে ছোট ছোট ধানি লঙ্কা খাওয়ালে খুব খুশি হয়ে আমাদের 3টে উইশ দেবে। চলো বাজারে যাই। শাটার বন্ধ। আমার বাবলু জানি না 3টে উইশ না দিয়ে কোথায় উড়ে গেল। আমি ওকে খুঁজেই ছাড়বো। তুমি ডক্টর ঝটকার কাছে গিয়ে নিজের চেক আপ করাও। তুমি দিনের স্বপ্ন দেখছো, মোটে স্বপ্ন। আরে কোনো তোতা 3টে উইশ দেয় নাকি? না, এসে গেছে ডক্টর ঝটকা আর ঘষিটা রাম। এই সব সবুজ সবুজ লঙ্কা আমায় দিয়ে দাও। সব সব। আরে আরে পয়সা তো দাও। কত টাকা হয়েছে শীঘ্রই বলো, শীঘ্রই, সময় খুব কম আছে। জন, তুমি কাঁচা লঙ্কা কেন কিনছো? কি তোমার কাছে আমার তোতা বাবলু আছে? না না, আমাদের কাছে কোনো টিয়া নেই। বসের তো সবুজ সবুজ লঙ্কা খেতে খুব ভালো লাগে, তাই না বস? বস চাইলে সব লঙ্কা একবারে এক মুহূর্তে খেয়ে ফেলতে পারে, তাই না বস? হ্যাঁ, আমার সবুজ লঙ্কা খুবই পছন্দ। আমি সমস্ত লঙ্কা একাই খেয়ে ফেলতে পারি। তাহলে খেয়ে দেখাও। আমার মনে হচ্ছে যে তুমি মিথ্যে কথা বলছো, আর আমাদের তোতা তোমার কাছে আছে জান। বস একবার খেয়ে দেখিয়ে দাও, তাহলে ওদের বিশ্বাস হয়ে যাবে। হ্যাঁ এটা কি? এখানে তো দুটো তোতা, একটা তো বাবলু, তাহলে অন্যটা কে? ও আমার বন্ধু বান্টি। ওরে বাবা, কথা বলা তোতা। সরি মোটু, আমি তোমাকে মিথ্যে বলেছি। আমি তোমাকে 3টে উইশ দিতে পারবো না। অ্যাকচুয়ালি আমরা এইভাবে লোকেদের বোকা বানিয়ে ফ্রিতে খাওয়া দাওয়া করি আর পালিয়ে যাই, কিন্তু আজ খুব বাজেভাবে ফেসে গেছি। আমাদের বাঁচিয়ে এলা। দেখলে পাতলু, আমি বলেছিলাম না যে এরা কথা বলে। আসলে আমরা একটা সার্কাসে বড় হয়েছি, ওখানে আমরা মানুষদের মতো কথা বলতে শিখেছি। তারপর আমরা ওখান থেকে পালিয়ে যাই, আর এইভাবে লোকেদের বোকা বানিয়ে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। ওরে বাবা, এরা আবার কোথা থেকে চলে এলো? আমার বাবলু! ওরে বাবা, আরে সবাই আজ আমার উপরে কেন এসে পড়ছে গো? ঈগল! ওই ঈগলকে ধরতেই হবে। বড়দা, আমার বাবলু বিপদে আছে, কিছু করো। এই নাও ফ্লাইং সসার, এটা নাও আর উড়ে যাও। যাও, নিজের বাবলুকে বাঁচিয়ে নিয়ে এসো আমার বন্ধু। মোটু বাবলু, আমাদের দিকে বাঁচাও, আমাদের বাঁচাও। এরা দুজন তোমাদের বাঁচানোর জন্য এত উত্তেজিত কেন হচ্ছে? আকাশে ওরা অত সহজ ব্যাপার নয়। আকাশে লড়াই করার কলা কৌশল আমার থেকে বেশি ভালো কে জানে। এবার গিয়ে তোমাদের দুজনকে লাঞ্চে আরাম করে খাবো। এরা দুজন কখনোই হার মানে না। উফ, এবার যে আমি কোথায় যাই? মোটু বাবলু, ধরো, তাড়াতাড়ি ধরো আমাদের। না,
দাঁড়িয়ে আছে আর আমার জলে খুব ভয় করে। কি করি আমি, কি করি এখন? ট্রাই করতে থাকো, দেখি ওদের কে ধরতে পারে। হ্যাঁ? এপার হব নয় ওপার হব। তোমরা জানতে যে আমরা 3টে উইশ দিতে পারবো না, তাও আমাদের বাঁচানোর জন্য নিজেদের প্রাণ বিপদে কেন ফেললে? কারণ তোমরা আমাদের অতিথি আর তোমাদের সুরক্ষিত রাখা আমাদের কর্তব্য। আশা করব তোমরা আর কোনোদিনও কাউকে এইভাবে বুদ্ধু বানাবে না। না মোটু, আজ থেকে অন্য পাখিদের মতো পরিশ্রম করে নিজেদের খাবার খুঁজে নিয়ে খাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই। ডক্টর ঝটকা, আমরা সর্দিতে খুবই বিরক্ত হয়ে গেছি। তোমাদের কি হয়েছে বন্ধু? যখনই আসো বিপদ নিয়ে আসো। হ্যাঁ ডক্টর ঝটকা, আমরা দুজনেই সর্দিতে খুবই বিরক্ত হয়ে গেছি। এই নাও স্টিম গ্যাজেট, এর মধ্যে জল দিয়ে 2 ফোঁটা এই ওষুধ ঢেলে দিও, আর তারপর যত বেশি জল গরম করতে হবে তত এই নবটা ঘুরিয়ে দিও। তারপর এই ওষুধ জলে গুলে ভাপ হয়ে যাবে, আর তোমরা ওই ভাপটা নেবে। ব্যাস, ভাপ ভেতরে আর সর্দি বাইরে। থ্যাংক ইউ ডক্টর ঝটকা। আমার বন্ধু আর নয়, এবার যা 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 বন্ধুরা, যা। আরে আরে মোটু, কি করছো? 2 ফোঁটাই বলেছিল। একটু বেশি বাড়িয়ে দিই আমি। হ্যাঁ, এটাও। কি করলে? নবটা এত বেশি কেন ঘুরিয়ে দিয়েছ? পুরো মুখটাই যে পুড়ে গেল আমার। সিঙ্গারা সিঙ্গারা সিঙ্গারা। আরে আরে পাতলু, তোমার নাক, তোমার না আমার নাক, মানে আমাদের নাকের কি হলো? নাকটা এত লম্বা কিভাবে হয়ে গেল? অবশ্যই এটা ডক্টর ঝটকার ওষুধের কোনো প্রভাব। আমি ওকে একদম ছাড়বো না। চলো, এখনই চলো ওর কাছে। আরে পাতলু, দরজা কিভাবে খুলবো? হাত তো দরজা পর্যন্ত পৌঁছাচ্ছেই না। আইডিয়া, উল্টো দিকে ঘুরে যাও। আরে এটা আসল নাক নাকি নকল নাক? কোন নাটকে যোগ দিতে যাচ্ছ নাকি? বক্সার দাদা, এটা আসল নাক। আরে না না, এত বড় নাক আসল কিভাবে হতে পারে? আরেকবার চেক করে দেখতে হবে। আরে আরে, কি করছো? ব্যথা লাগছে যে। তোমরা দুজন অ্যাক্টিং তো ভালোই করছো, কিন্তু আমাকে বোকা বানাতে পারবে না। এখনই বের করে দিচ্ছি তোমাদের এই নকল নাক। বাবা, আরে তো আসল নাক মনে হচ্ছে। তোমরা দুজন কি ফানি দেখতে লাগছো? আরে কি করছো? আমি তোমাদেরকে ভয় পাই নাকি? এই নাও, এসে গেছি। বলো।
আমি তোমাদের দুজনকে ছাড়বো না। ওই পালিয়ে কোথায় যাবে, কোথায় যাবে? এই নাও, এই নাও। মোটু পাতলু, এই তোমাদের নাকগুলোর কি হয়ে গেছে? চিঙ্গাম স্যার, এটা ডক্টর ঝটকার ওষুধের প্রভাব। আমরা ওনার কাছেই যাচ্ছি। চিঙ্গাম স্যার, মোটু পাতলু নাকাবন্দির গেটটা ভেঙে দিয়েছে। এখন আমরা গাড়ি কিভাবে আটকাবো চিঙ্গাম স্যার? ব্যারিয়ার আছে, একটা না দুটো। চলো মোটু, আগে তুমি তোমার নাক দিয়ে রাস্তা আটকে দাঁড়িয়ে পড়ো। যখন আমি বলবো ওপেন, তখন নাক উপর উঠে নিও, আর আমি বলবো যখন ক্লোজ, তখন নাক রাস্তার লেভেলে করে নিও। ওকে? না না, একদম না। যেরকমটা বলছি সেরকমটা করো, নাহলে জেলে পুরে ফেলবো। শুধু 1 ঘন্টায় দাঁড়াতে হবে এখানে। ওকে? ওকে, ওপেন। ভেরি গুড। ওকে, ভেরি গুড। পাতলু, আমরা কোথায় ফেসে গেলাম গো? শুধু 1 ঘন্টারই ব্যাপার, চুপচাপ দাঁড়িয়ে থাকো। আরে আরে আরে, এ কি করছো তুমি? চুপচাপ দাঁড়িয়ে থাকো। আমি এখানে রোজ বাড়ির কাপড় শোকাতে দিই। আমার কাপড় জামা নোংরা যেন না হয়। টাইম ওভার। থ্যাংক ইউ মোটু পাতলু, থ্যাংক ইউ। কালো 12টা থেকে 3টে অবধি নাকাবন্দি আছে, তোমরা এখানে চলে আসবে। ওকে 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 ওকে। এটা কোনো গাছের ডাল বা ইলেকট্রিক পোল নয়, এটা আমাদের নাক। পাতলু পাতলু, ডক্টর ঝটকার কাছে গুনে গুনে হিসাব মেলাবো, ছাড়বো না ওকে। চলো। ডক্টর ঝটকাকে ফোন করি। ডক্টর ঝটকা কোনো কাজে বাইরে গেছেন, সন্ধ্যের মধ্যে আসবেন। চলো, ওই বাগানে বসে সন্ধ্যে পর্যন্ত টাইম পাস করি। হ্যাঁ, দেখো দেখো, কি বড় বড় নাক। ওদের মুখটা দেখো, কি ভয়ানক দেখতে লাগছে ওদের। সব ফিস ফিস করে বলেই চলেছ, এটা আসল নাক, আর এই নাক আমাদের। কারো কোনো সমস্যা আছে কি? আপনি রাগ করবেন না, লোকেরা তো সব বলতেই থাকে। লোকেদের কাজই হলো কথা বলা। আপনি আমাকে আমার বাচ্চাকে ঘুম পাড়াতে একটু সাহায্য করে দেবেন? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, মানুষই তো মানুষের কাজে আসে, তাই তো পাতলু? হ্যাঁ হ্যাঁ, ঠিকই কথা বলছো। আমি এক্ষুনি আসছি। এটা কি করছো তুমি? আমার বাচ্চা উঠে পড়বে। এই দুষ্টুরা, নামো, আমার নাক থেকে নামো। উফ, খেলতে দাও না ওদের। তোমার কি ক্ষতি হচ্ছে? নাকেই তো ঝুলছে। ডক্টর ঝটকা। উড়ি বাবা, এত লম্বা নাক হয়ে গেছে, বিশ্বাসই করতে পারছি না। কিন্তু তোমরা সমাজ সেবা করছো দেখে ভালো লাগলো। ঘসিটারাম, ডক্টর ঝটকা কখন আসবে? ডক্টর ঝটকা আজ সন্ধ্যের বদলে কাল সন্ধ্যে আসবে। আমার 20 বছরের অভিজ্ঞতা বলতে পারে যে আমরা কাল অনেক আয় করতে পারি। সেটা কিভাবে? নোজ ফাইট করিয়ে। তোমাদের দুজনের মধ্যে নোজ ফাইট হবে, যেমন সোড ফাইট হয়। আর আমি টিকিট কেটে সবকে দেখাবো। চলো, এই নাক দিয়ে আমাদের কিছু একটা লাভ তো হবে, নাহলে শুধু অন্যরাই মজা লুটে যাচ্ছে। আমি তোমাদের দুজনের ছবি পুরো ফুরফুরি নগরে লাগিয়ে দেব। কাল সন্ধে মাঠে চলে এসো। ওকে? স্মাইল।
কিভাবে হয়ে গেল? সব টিকিট বিক্রি হয়ে গেছে। নোজ ফাইট না হলে লোকেরা আমাদের মারবে। বন্ধুই নাক ঠিক কি করে হয়ে গেল? পোস্টারে তো এত বড় বড় নাক ছিল। আমরা এই ওষুধটা শুনলাম আর ঠিক হয়ে গেলাম। এর গন্ধ না তুমি দেখো কি সুন্দর। ওরে বাবা, এ কি করে দিলে? কি রকম ওষুধ শুকিয়ে দিলে? আরে এটা ডক্টর ঝটকারি ওষুধ। আমাদের নাক তো নিজে নিজে ঠিক হয়ে গিয়েছিল। এটা পাতলুর আইডিয়া ছিল যে নোজ ফাইট না হলে টাকা কোথা থেকে আসবে। এবার তোমরা দুজন গিয়ে নোজ ফাইট করো। মামনি বাঁচাও! আরে কোথা ফাঁসিয়ে দিল রে? আমি তোমাদের ছাড়বো না। আমাদের পরে ধরবে, এখন আগে নোজ ফাইট করো। কাল পর্যন্ত নোজ ঠিক হয়ে যাবে, কিন্তু ততক্ষণে আমি আরো 4-5টা নোজ ফাইট শো বুক করে দিয়েছি। এসো বড়দা, এসো। দেখো আমাদের বাগানে কত কত ভালো কলা হয়েছে। কিন্তু এগুলো এখন কাঁচা আছে, তাই আপনাকে খাওয়াতে পাচ্ছি না। হয়ে গেছে। ও মোটু কাল সকালের মধ্যেই কলাগুলো পেকে যাবে, আর যে এই কলা খাবে সে সুপার ডুপার ইন্টেলিজেন্ট হয়ে যাবে। তার ইন্টেলিজেন্সই 1000 গুণ বেড়ে যাবে। হ্যাঁ, জয় হোক। সবার আগে এই কলা আমি খাবো। Excuse me, can I please take the newspaper? পাতলু, এইসব ডক্টর ঝটকার ওষুধের প্রভাব বলে মনে হচ্ছে যে বান্দরেরাও মানুষের মতো ইন্টেলিজেন্ট হয়ে গেছে। হ্যাঁ, মানুষদের মতো ইন্টেলিজেন্টের অর্থ কি রে? মানুষ বাঁদরদের মতো ইন্টেলিজেন্ট। নিজের পূর্ব প্রজন্মের একটু সম্মান করো না তোমরা। সরি বড়দা, সরি, ভুল করে বলে ফেলেছি। আমাদের কাপড়। এখন আর কতবার উপরে উঠবে আর নিচে পড়বে? এটা বুঝে নাও যে এবার মাঙ্কি কিংডম চলে এসেছে। বলছি কেউ লং ড্রাইভে যাবে নাকি? আরে চোর চোর ধরো! আরে মোটু পাতলু, আরে বাঁচাও ভায়া, এই বাদরগুলো তো জীবন অতিষ্ঠ করে তুলতেছে। আরে কে জানে কোথা থেকে আইছে। ও, তাহলে এই মোটু পাতলু তোমাদেরকে বাঁচাবে। তুমি গরম গরম সিঙ্গারা বানাও, ততক্ষণে আমরা ওদের একটু সেবা করি। আরে এমন রকম সেবা আগো, কেউ ডক্টর ঝটকাকে ডাকো শিগগিরি। মতো কিছু করো শিগগিরি। আইডিয়া! বান্দরের দল, আমাদের ছেড়ে দাও, নাহলে ওই দেখো বক্সার আসছে। ও আমাদের ভালো বন্ধু। বক্সার তোমাদের সবাইকে পিটিয়ে পিটিয়ে ঠিক করে দেবে, তাই না বক্সার দাদা? ও,
তাহলে এই বক্সার আমাদের পেটাবে। বন্ধুরা চলো বক্সিং বক্সিং খেলি। ওই ওই না বাবা গো, ওই না না, ওই ওই মোটু পাতলু, তোমাদের আমি ছাড়বো না, আমার ফাঁসিয়ে দিলে। ওই বাবা গো, মা গো। চলো এখানে চা জল খাবার খেয়ে নাও। এখানকার চায়ওয়ালার সিঙ্গারা খুব ফেমাস। চলো তাড়াতাড়ি। ওকে, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। ডোন্ট ফিয়ার, ওয়েন চিংগাম ইজ হিয়ার। এসব কি হচ্ছেটা কি? পুরো শহর থেকে ফোন আসছে যে বাঁদরেরা সব জায়গা দখল করে নিয়েছে। এটা কিভাবে হতে পারে? কিভাবে 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 কিভাবে? বাইরে বেরোন চিংগাম স্যার, আর নিজের চোখে দেখে নিন। ও ইন্সপেক্টর চিনগাম, আজ থেকে এই পুলিশ স্টেশন আমার। মাই নেম ইজ ইন্সপেক্টর বমবম, আর ও হচ্ছে হাওয়ালদার টমটম। এটা হতে পারে না। তোমাকে আমি আমার পুলিশ স্টেশন দেব না। তোমাকে আমার সঙ্গে লড়াই করে আমাকে হারাতে হবে। যে জিতবে পুলিশ স্টেশন তার। ওকে, রাজি আছি। ওকে, আমি ফায়ার করব, তুমি দেখো। ওকে, ফায়ার। চিটিং করে আমার হেলমেটটা কেড়ে নিল রে। এভরিথিং ইজ ফেয়ার ইন ওয়ার্ল্ড। এবার আমি ফায়ার করব। এখন শুধু ডক্টর ঝটকাই আমাদের বাঁচাতে পারে। এখন আর অন্য কোনো রাস্তাই বেঁচে নেই। আমার ওষুধের দিব্যি, এইবার শুধু ছেড়ে দাও, আর কোনোদিনও ফুরফুরি নগরে আসবো না। বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতা এরকম কখনো হয়নি। মামুনি বাঁচাও। আরে তোমার যে ওষুধের জন্য আমাদের ইন্টেলিজেন্স এত বেড়ে গেছে, সেটা কোথায়? আমাদের এই ওষুধ আরো চাই। কিন্তু কেন চাই আমার বন্ধু? এখন তো তোমরা সবাই ইন্টেলিজেন্ট হয়ে গেছো। ওটা পরে আবার দরকার হতে পারে। এমনিতে তুমি তো আমাদের কাছেই আছো, আর আমরা নিজেদের মধ্যে ভালোবেসেও তো থাকতে পারি নাকি? এখন তোমরা দুজন হলে আমাদের প্রজন্মের। একজন সায়েন্টিস্টকে লেজ ছাড়া ভালো লাগে না। কি আমাদের লেগ বেরিয়ে আসবে? মোটু পাতলু বাঁচাও! হেল্প! মোটু আমার ভাই, আমার বন্ধু, দেখো ওরা আমাকে বাদর বানিয়ে দিয়েছে। চলো এবার এখান থেকে পালাও শিগগিরই। জয় হোক সর্দারের, জয় হোক সর্দারের, জয় হোক। আমি সব মানুষদের একটা কথা বলতে চাই। আজ পর্যন্ত তোমরা আমাদের দড়ি দিয়ে বেঁধে বেঁধে নাচিয়েছো। এবার আমরাও তোমাদের সাথে ঠিক সেটাই করব। আজ পর্যন্ত আমরা নেচেছি আর তোমরা দেখেছো। এবার তোমরা নাচবে, আমরা দেখব। পাতলু, খালি পেটে আমার মাথা কাজ করে না, কিছু করো। আইডিয়া! মোটু, তুমি সিঙ্গারা খেয়ে এদের সর্দারকে লড়াই করে হারিয়ে দিয়ে এদের তাড়িয়ে দাও। সর্দার পালিয়ে গেলে সবাই পালিয়ে যাবে। ওকে, আমি চুপচাপ চাওয়ালার কাছে সিঙ্গারা খেতে যাচ্ছি, আর আমি সর্দারকে চ্যালেঞ্জ করছি।
নজরদের সর্দার, আজ আমার বন্ধু মোটু তোমাকে চ্যালেঞ্জ করছে। যে জিতবে সেই ফুরফুরি নগরে থাকবে, অন্যকে শহর ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি আছি। কোথায় আছে তোমার বন্ধু মোটু? চাওয়ালা দাদা, শিগগিরই সিঙ্গারা খাওয়াও। সিঙ্গারা তো এরা সবাই খায় ফেলাইছে, এখন একটা সিঙ্গারাও বাকি নাই। পাতলু, সিঙ্গারা নেই, এখন কি করব? তুমি মার খাও, আমি সিঙ্গারার ব্যবস্থা করছি। ধরতে পারলে তো, ধরতে পারবে না। এক জায়গায় দাঁড়িয়ে থেকে লড়াই করো, পালাচ্ছ কেন? এটা আমার লড়াই করার স্টাইল। মোটু, এই নাও সিঙ্গারা। আমি হেরে গেছি, বাস আমি হেরে গেছি। আমরা চলে যাচ্ছি অনেক দূরের কোনো জঙ্গলে, আর ওখানেই নিজেদের ঘর বাড়ি বানাবো। সর্দার ভাই, যখন খুশি আমাদের সাথে দেখা করতে এসো, কিন্তু কোনো মানুষকে বিরক্ত করবে না, ব্যাস। তুমি একজন খুব ভালো মানুষ। নমস্কার। ওরা তো চলে গেল, কিন্তু আমাদের কি হবে? আমার ওষুধের প্রভাব তো ওদের উপর থেকে খুব শীঘ্রই চলে যাবে, কিন্তু ওদের ওষুধের প্রভাব কখন শেষ হবে? আমরা ঠিক হতে পারবো কি না আমার বন্ধু? সর্দার বলেছে উনি এখন আমাদের প্রজাতির লোক, তাই আমরা ওদেরকে আমাদের সঙ্গে নিয়ে যাব। আমি বন্ধু নই, কোথায় নিয়ে যাচ্ছ বন্ধু? মোটু, ডোন্ট ওয়ারি, ঝটকার ওষুধের প্রভাব শেষ হলেই সব আগের মতো হয়ে যাবে। বাঁদরেরাও আর ঝটকাও। চিংগামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। দাদা, সরি সরি, দেখতে পাইনি। মোটু পাতলু, ওকে ধরো, ও যেন পালাতে না পারে। আমাকে এখান থেকে বের করো। তোমাকে এখান থেকে বের করব যাতে তুমি এখান থেকে পালিয়ে যাও। মোটু পাতলু এত বোকা নয়। এসব কি হচ্ছে? এটা কি? চিংগাম স্যার, আপনি লক আপে কেন আছেন? পাতলু, চিংগাম স্যার আমি, ও একজন মারাত্মক অপরাধী। আমার চেহারার মুখোশ পরে পুরপুরি নগরে বোম ব্লাস্ট করতে চেয়েছিল। হ্যাঁ, কিন্তু আমি ওকে লক আপে পুরে ওর চেহারার মুখোশ পরিয়ে দিয়েছি। ওর বন্ধুদের ধরে পুরপুরি নগরকে বোম ব্লাস্টের হাত থেকে বাঁচাতে যাচ্ছি। আমার পিরাসা পর্যন্ত তোমরা দুজন এর চেহারার মুখোশ সরিয়ে আসল চেহারা দেখো। ইটস অ্যান অর্ডার। বাই বাই, টাটা, সি ইউ। ওকে স্যার, বাই বাই, টাটা, সি ইউ। বাবা গো, মেরে ফেললো রে। মা গো, আম্মা গো, বাবা গো। এর গোফ তো সত্যিকারের বেরোচ্ছেই না। আমিও আসল। ও তোমাদের বোকা বানিয়ে চলে গেল। আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি, ওকে একদম ছাড়বো না। পাতলু,
আমাদের খুব শীঘ্রই ওই অপরাধীকে খুঁজে বের করতে হবে। আরে খুঁজেই তো বেড়াচ্ছি, কিন্তু ওকে দেখতে তো পাই আগে। আরে ওটা আবার কি? কিভাবে লুকিয়ে লুকিয়ে অপরাধীদের মতো হোটেলের দিকে তাকিয়ে আছে? মনে হচ্ছে ওই আমাদের অপরাধী, হাত থেকে বেঁচে পালাতে যেন না পারে। বাঁচাও! মাগো! বাবা গো! মাসি গো! ইডলি বড়া! আরে এ তো চিংগাম স্যার। সরি, ভেরি সরি স্যার। আমরা ওই অপরাধীকে ধরার জন্য বেরিয়েছি। খবর আছে যে ওই অপরাধী এই হোটেলেই লুকিয়ে আছে, তাই আমি রূপ বদলে ওর উপরে নজর রাখছিলাম। মাগো! চিংগাম স্যার, আবার একবার সরি বলছি। আমরা আপনাকে প্রমিস করছি যে ওই অপরাধীকে ধরেই ছাড়বো। এইবার আমরা রূপ বদলে যাব। শেখ মানো না মানো, আমি আব্দুর রহমানো, আর ও হলো আমার বেগম শেখ হাসিনা। মানো বানো ইয়া নামো নাওয়ালা, আমাদের একটা ভালো ঘর দিতে হবে। আপনি চিন্তা করবেন না, মানো বা না মানো আব্দুর রহমান শেখ সাহেব, মানো না মানো আপনার এখানে কোনো অসুবিধেই হবে না। এই বয়, এনাদের সুটকেস নিয়ে রুম নাম্বার 420-তে নিয়ে যাও। খবরদার, একদম সুটকেসকে হাত দেবে না। কি করছেন শেখ সাহেব? সুটকেস টাকাতে ভর্তি আছে, এটা নিজে উঠিয়ে নিয়ে চলুন। শেখের দুটো ব্যাগ টাকায় ভর্তি রয়েছে। ইস, যদি আমাদের কাছেও এত টাকা থাকতো। টাকায় ভরা ব্যাগ আজ রাত আমার কাছে থাকবে। হ্যালো চিংগাম স্যার, আমরা সব জায়গায় ট্র্যাপ লাগিয়ে দিয়েছি। ও চুরি করতে এলেই আর বাঁচতে পারবে না। কিন্তু আপনি কোথায় আছেন? আমি তোমার পাশের রুমেই আছি। চোর যখনই ধরা পড়বে আমাকে ডেকে নিও। হোটেলের সব রাস্তা নাকাবন্দি আছে, ও পালাতে পারবে না। শেখ আব্দুর রহমান, মানো না মানো, আমি তোমার টাকা চুরি করে নিয়ে যাবই। লেগে গেছে। মনে হচ্ছে চোর এসে গেছে। Bye bye, Tata. See you. চিংগাম স্যার, শীঘ্রই আসুন। ওই চোর খুবই চালাক বেরোলো, আমাদের বোকা বানিয়ে আবার থেকে পালিয়ে গেছে। ও পালাতে পারবে না, হোটেলের সব রাস্তা পুলিশ পাহারা দিচ্ছে। ও ভেতরেই কোথাও লুকিয়ে থাকবে। চলো ওকে খুঁজি। চিংগাম স্যার, আমাদের তো নিচে নামাও। চলো এবার খুঁজি ওকে। ও এখনো হোটেলেই থাকবে। আমি এইদিকে খুঁজছি, তোমরা ওইদিকে খোঁজো। ও অবশ্যই কোনো রুমেই থাকবে। আমি তোমাকে পুলিশের অথরিটি দিচ্ছি। আমি যাচ্ছি। বাই বাই, টাটা, সি ইউ। বাই বাই, টাটা, সি ইউ। এটা তো চোরটা বলে। আরে ও চিংগাম স্যার সেজে আমাদের বোকা বানাচ্ছে। ওর মুখোশটা খুলে ফেলা যাক। সরি, আমি ভুল করে চোরের লাইনটা বলে ফেলেছি।
তো সত্যি সত্যি চিংগাম স্যারি, এনার গোফো আসল। স্যার, এরপর আর কোনোদিন আপনি বাই বাই টাটা সিউ বলবেন না। আমরা তো ভেবেছিলাম যে আপনি চোর। আমার তো কপালটাই খারাপ, আমি তোমাদের আর কি দোষ দেব। এবার যাও আর ওকে খোঁজো। চোর 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 চোর! আরে পাতলু, আজ তো খুব মার পড়বে। ওই চোরকে ভুলে যাও আর নিজেদের প্রাণ বাঁচাও। এই যে শোনো, বাচ্চারা হঠাৎ বড় হয়ে গেছে। কোন দুধ এনে দিয়েছো গো? আরে একজনের তো গোঁফও বেরিয়ে গেছে দেখছি। এ কোন দুধ খাওয়াচ্ছ তুমি এদের? আরে আরে এ তো আমাদের বাচ্চা নয়। সরি, দুধ ঠিক আছে আর বাঁচাও। বাই বাই টাটা সি ইউ। চোর চোর ধরো, ধরো ধরো ধরো। চোর কোথায়? চোর পাতলু, চোর এখানে আছে, পালাচ্ছে। আরে আরে আমার টাকা! আরে ওই দেখো, চোর পালাচ্ছে, ধরো। Stop! Stop in the name of law! এ তো নকল টাকা। এটা আমাদের চাল ছিল তোমাকে ধরার জন্য। চিংগামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল ডাগা। চলো, জেল তোমার অপেক্ষা করছে। আমি সারেন্ডার করছি। শুধু একটা কাজ করার জন্য আপনার থেকে পারমিশন চাইছি। বলো 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 বলো, পারমিশন গ্রান্টেড। মোটু পাতলু, তোমাদের জন্য আমার সব প্ল্যান ফেল হয়ে গেল। আমার ফুরফুরি নগরে বম ব্লাস্ট করার কথা ছিল, আর তোমরা আমাকে টাকার লোভ দেখিয়ে ফাঁসিয়ে দিলে। আমার পক্ষ থেকে এই উপহার গ্রহণ করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি উপহার আছে? কি সুন্দর উপহার দিলে। চলো ডাগা, এবার জেলে চলো। এই দুই মোটু পাতলুর জন্য আমাদের রাতটা পুরো বেকার হয়ে গেল। আমরা ফার্স্ট ফ্লোর থেকে একেবারে নিচে পড়লাম। আমরাও এদের গিফট দেব। না না, আর উপহার না, প্লিজ। চিংগাম স্যার বাঁচাও।